হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিও সিরিজটায় আমি একজন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সটায় যা শিখেছি তার পুরাটাই কভার করার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চ্যাপ্টার 1। এই লেকচারটায় মূলত স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্স কত প্রকার এটা নিয়ে আলোচনা করা আছে। প্রথমে স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা দেওয়া আছে। Statistics is a science of conducting studies to collect, organize, summarize, analyze, and draw conclusion from data. So, statistics এ মূলত ডাটাকে প্রথমে কালেকশন করা হয়, তারপরে ডাটাকে সাজানো হয় টেবিল হিসাবে, কলাম হিসাবে, তারপরে সামারাইজ করতে হয়। যেমন ধরো স্টুডেন্টের রোল নাম্বার, তারপরে মার্কস, তারপরে অ্যানালাইজ করা হয় এবং কনক্লুশন টানা হয়। কনক্লুশন মানে পুরো আমরা একটা টেবিলের মাধ্যমে ডাটাটা দেখাইলাম। সো ভেরিয়েবল, এখন ভেরিয়েবল কি? এ ভেরিয়েবল ইজ এ ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট দ্যাট ক্যান অ্যাজিউম ডিফারেন্ট ভ্যালুস। ডাটা আর দ্য ভ্যালুস দ্যাট দ্য ভেরিয়েবল ক্যান অ্যাজিউম। মানে ভেরিয়েবল ডিফারেন্ট টাইপ, ভেরিয়েবল হচ্ছে ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট দ্যাট ক্যান অ্যাজিউম ডিফারেন্ট ভ্যালুস। সো ভেরিয়েবল কি করে? ডিফারেন্ট ভ্যালুটা নিতে পারে, আর ডাটা হচ্ছে সেই ভ্যালু। এখন হচ্ছে পপুলেশন অ্যান্ড স্যাম্পল। সো পপুলেশন অ্যান্ড স্যাম্পলের কথা যদি বলি, পপুলেশন হচ্ছে ধরো আমি 100 জন মানুষ আছে, 100 জন মানুষকেই কোনো একটা পরীক্ষার জন্য নিলাম, এটা হচ্ছে পপুলেশন। ধরো 100 জনের মধ্যে কতজন কফি খায়, আমি যদি 100 জন মানুষের মধ্যে 100 জনকে নিয়েই জিজ্ঞাসা করি যে আপনারা কতজন কফি খান, সেটা হচ্ছে পপুলেশন। আর 100 জনের মধ্যে যদি আমরা শুধু 10 জনকে ধরি, 10 জনকে বলি যে আপনারা কফি খান কি না, তাহলে সেটা হচ্ছে স্যাম্পল। তো সবসময় পপুলেশন বড় হয়, স্যাম্পল ছোট হয়। এখন আমরা সংজ্ঞা দেখি। এ পপুলেশন ইজ এ এন্টায়ার গ্রুপ দ্যাট ইউ ওয়ান্ট টু ড্র কনক্লুশন অ্যাবাউট। আর এ স্যাম্পল ইজ এ স্পেসিফিক গ্রুপ দ্যাট ইউ উইল কালেক্ট ডাটা ফ্রম। এখন স্ট্যাটিস্টিকটা হচ্ছে মূলত দুই প্রকার বা দুইটা এরিয়ায় বিভক্ত। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল। এখন ডিসক্রিপটিভ, প্রথমে হচ্ছে আমরা সংজ্ঞাটা দেখি। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর কনসিস্ট অফ কালেকশন, অর্গানাইজেশন, সামারাইজেশন, প্রেজেন্টেশন অফ ডাটা। ইন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দ্য সিচুয়েশন ট্রাই টু ডিসক্রাইব এ সিচুয়েশন। তাহলে আমরা কি বুঝলাম? যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে কালেকশন থাকে, অর্গানাইজেশন, সামারাইজেশন, প্রেজেন্টেশন। আর ইন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিশিয়ান ট্রাইড টু ডিসক্রাইব এ সিচুয়েশন, মানে একটা সিচুয়েশন ব্যাখ্যা করা থাকবে। তো এমনি ধরি, আমি বলা হলো কারো এভারেজ ইনকাম হচ্ছে 50 টাকা। তো এটা কিসের মধ্যে পড়বে? এটা ডিসক্রিপটিভের মধ্যে পড়বে, কারণ এখানে সামারাইজেশন করা হয়েছে। আচ্ছা, আমরা নিচে আরো দেখব। ইনফারেন্সিয়াল statistics consist of generalizing from samples to populations, performing estimations, hypothesis test, determine relationship among variables and making prediction. So এখানে কি আছে? samples to population, performing estimation, hypothesis test, determine the relationship among variables, এটা ইম্পর্টেন্ট, আর মেকিং প্রেডিকশন। এগুলো মনে রাখতে হবে যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে প্রেডিকশন করা হয়, প্রেডিকশন দেওয়া হয়। আর রিলেশনশিপ অ্যামং ভেরিয়েবলস, মানে ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশনশিপও দেখা হয়। সো এই দুইটা মনে রাখলে আমরা এগুলোর উদাহরণ ডিফারেন্সিয়েট করতে পারবো। এখন আমাদের এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে যে এইগুলা ডিসক্রিপটিভ নাকি ইনফারেন্সিয়াল। তো আমরা দেখি। কোশ্চেন এতে বলা আছে যে দ্য এভারেজ জ্যাকপট ফর
ফর টপ 5 লটারি উইনার্স ওয়াজ এত মিলিয়ন। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এটা ডিসক্রিপটিভ নাকি ইনফারেন্সিয়াল। প্রথমে ডিসক্রিপটিভে চেক করি। এখানে কি বলা আছে? কালেকশন, অর্গানাইজেশন, সামারাইজেশন, প্রেজেন্টেশন অফ ডাটা, সামারাইজেশন, কোনো ডাটা সামারাইজেশন করছে। আচ্ছা, আর এখানে কি বলা আছে? রিলেশন, ডিটারমাইন দ্য রিলেশন অ্যামং ভেরিয়েবলস, মেকিং প্রেডিকশন। না, এখানে এই যে সামারাইজেশন বলছে, এটা কিন্তু এভারেজের মধ্যে পড়ে। এই যে নিজে অবশ্য এক্সাম্পল দেওয়া ছিল, এটা আমি ডিসকাস করিনি, কিন্তু আমরা বুঝলাম যে এইটা ডিসক্রিপটিভ হবে, কারণ এখানে এভারেজ বলা আছে, মানে একটা সামারাইজেশন টানছে যে এভারেজে এত। এখন আমরা পরেরটা দেখব। এ স্টাডি ডান বাই আমেরিকান একাডেমি অফ নিউরোলজি সাজেস্ট দ্যাট ওল্ডার পিপল হু হ্যাড হাই ক্যালোরি ডায়েট মোর দ্যান ডাবলড দেয়ার রিস্ক অফ মেমোরি লস। মানে যারা হাই ক্যালোরি কনজিউম করে বা ডায়েটে হাই ক্যালোরি রাখে, তো তাদের মেমোরি লসের চান্স সাধারণের চেয়ে বেশি। তো এখানে তো কোনো এখানে কি কোনো এভারেজ টাইপের কোনো কিছু আছে? না, এখানে কিন্তু বলছে যে যারা বেশি চিনি খায় বা কনজিউম করে তাদের ডায়াবেটিস হওয়ার মানে মেমোরি লস হওয়ার চান্স বেশি। সো এটা একটা প্রেডিকশন, সো এটা ইনফারেন্সিয়াল। এখানে অবশ্য ব্যাখ্যা দেওয়া আছে। Inferential statistics were used since this is a generalization made from a sample to population. এখানে এরা ব্যাখ্যাটা এইভাবে দিছে যে এখানে কয়েকজন স্যাম্পল মানে কিছু মানুষের ওপর পরীক্ষা করে সবার কথাটাই বোঝাইছে, যে কিছু ওল্ডার পিপলের ওপর পরীক্ষা করছে। আমি ধরলাম 1000 ওল্ডার পিপলের ওপর পরীক্ষা করছে, পরীক্ষা করে এই প্রেডিকশনটা ওরা করছে। সো এইভাবে ব্যাখ্যা লেখাও যাবে, এইভাবে ব্যাখ্যা লেখাটা বেটার, কিন্তু আমি যেটা বললাম ওটা বুঝতে সুবিধা হবে। বেসড অন সার্ভে 9317 customers done by National Retail Federation, the average amount average. So এটা কি? Descriptive statistics, since this is average based sample of with presentation. Science, এখন এটা দেখবো। Scientists at University of Oxford in England found that a good large significantly raises a person's pain level tolerance. এখানে কি বলছে? যে ইংল্যান্ডের সায়েন্টিস্টরা পাইছে যারা বেশি হাসে তাদের পেইন সহ্য করার ক্ষমতা বেশি। তো এটা কি কোনোভাবে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে? না, এখানে কিন্তু এরা একটা প্রেডিকশনই দিছে। এরা কিছু মানুষের ওপর টেস্ট করছে, টেস্ট করে সবার জন্য এই প্রেডিকশনটা দিচ্ছে। সো এটা কি হবে? ইনফারেন্সিয়াল। এই যেখানে লেখা আছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ওয়ার ইউজড সিন্স অ্যান্ড ইনফারেন্স ইজ মেড ফ্রম স্যাম্পল টু পপুলেশন। সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ।